হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2025 সালের মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য ভূগোলের 2 মার্কের, 3 মার্কের এবং 5 মার্কের গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে উপস্থিত হয়েছি। তোমাদের যেহেতু আর কয়েকদিন পরেই মাধ্যমিক ফাইনাল পরীক্ষা, সে কথা মাথায় রেখে আজ আমি তোমাদের সামনে ভূগোলের যে 2, 3 এবং 5 মার্কের প্রশ্নগুলি শেয়ার করব। এই প্রশ্নগুলি পড়লেই তোমরা 100% গ্যারান্টি তোমরা প্রত্যেকটি প্রশ্নে কমন পেয়ে যাবে। আমি আজ তোমাদের সামনে 5 মার্কের মাত্র 4টি প্রশ্ন বলবো। এই 4টি প্রশ্ন বললেই তোমরা এখান থেকে 2টি প্রশ্ন আমি চ্যালেঞ্জ সহকারে বলতে চাই তোমরা কমন পেয়ে যাবে। এবং তোমাদের আমি যে প্রশ্নগুলি আজকে শেয়ার করছি, এই প্রশ্নগুলি অনেক অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা প্রস্তুত করা হয়েছে এবং সাজেশানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশান তোমাদের হতে চলেছে। এবং এই সাজেশান যদি তোমরা ঠিকমতো ভালো করে পড়ে যাও, তোমরা প্রত্যেকটি প্রশ্নই এখান থেকে কমন পাবে। আমি তোমাদের 100% চ্যালেঞ্জ সহকারে বলতে চাই, তোমরা পরীক্ষার প্রশ্নে গিয়ে মিলিয়ে নেবে আমার সাজেশান। এবং আমি তোমাদের শুধুমাত্র ভূগোল সাজেশনই দিচ্ছি না, এর পাশাপাশি তোমাদের যে ইতিহাস রয়েছে, বাংলা রয়েছে, সেই বিষয়ের সাজেশনও ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করা হয়েছে। যদি তোমরা দেখে না থাকো তাহলে চ্যানেলে গিয়ে যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে দেখে নেবে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায়। দেখো, তোমাদের যে প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া সৃষ্ট ভূমিরূপ রয়েছে, সেখান থেকে 2 নম্বরের প্রশ্নগুলি দেখে নাও। 1 নম্বর পর্যায়ন কাকে বলে, 2 নম্বর ক্ষয়ীভবন কাকে বলে, 3 নম্বর পুঞ্জিত ক্ষয় কাকে বলে। এই 3টি পড়বে, তাহলে তোমরা এখান থেকে 2 মার্কের প্রশ্ন কমন পাবে। 3 মার্কের জন্য তোমাদের জন্য রেখেছি 1 নম্বর প্রশ্ন, আরোহণ ও অবরোহণের পার্থক্য লেখো। এই প্রশ্নটি পড়বে। এবার নদীর কার্য থেকে 5 মার্কের যে প্রশ্ন 2টি রেখেছি তোমাদের জন্য, সেই 2টি প্রশ্ন দেখে নাও। 1 নম্বর নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, 2 নম্বর নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। 3টি ভূমিরূপ পড়বে চিত্র সহযোগে। এই 2টি প্রশ্নের মধ্যেই তোমরা একটি প্রশ্ন 100% গ্যারান্টি সহকারে আমি বলতে চাই তোমরা একটি প্রশ্ন কমন পাবে। 2 মার্কের প্রশ্নের জন্য তোমরা পড়বে এই অধ্যায় থেকে 1 নম্বর প্রশ্ন, জলবিভাজিকা কাকে বলে, নদী অববাহিকা কাকে বলে, ধারণ অববাহিকা কাকে বলে। এই 3টি পড়বে। আর 3 মার্কের প্রশ্নের জন্য তোমরা পড়বে 1 নম্বর প্রশ্ন, গিরিখাত ও ক্যানিয়ন এর পার্থক্য লেখো, 2 নম্বর নদীর ক্ষয়কার্যের প্রক্রিয়াগুলি লেখো, 3 নম্বর বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ লেখো, 4 নম্বর সুন্দরবনের ওপর বিশ্ব উষ্ণায়নের প্রভাব লেখো। এই 4টি পড়বে। এবার হিমবাহের কাজ, এখানে থেকে 5 মার্কের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমরা পড়বে সেগুলো হলো 1 নম্বর হিমবাহের ক্ষয়কার্য বা সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, এটি পড়বে, খুবই ইম্পর্টেন্ট রয়েছে। 2 নম্বর হিমবাহ ও জলধারায় মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। এই 2টি পড়বে। এই 2টি পড়লেই তোমরা একটি প্রশ্ন কমন পাবে। এগুলো প্রাকৃতিক ভূগোল থেকে। এবার এই অধ্যায় থেকে তোমাদের 2 মার্কের জন্য যে প্রশ্নগুলি রেখেছে সেগুলি হলো হিমরেখা কাকে বলে পড়বে, হিম শৈল কাকে বলে পড়বা, বার্গ ফ্রন্ট পড়বে, ক্রেভাস পড়বা, মহাদেশীয় হিমবাহ কাকে বলে পড়তে হবে তোমাদের, পাদদেশীয় হিমবাহ কাকে বলে পড়তে হবে, পার্বত্য উপত্যকা হিমবাহ কাকে বলে পড়তে হবে। এগুলো তোমরা পড়বে। 3 মার্কের জন্য তোমরা পড়বে 1 নম্বর ড্রামলিন ও রশ্মিমতনের পার্থক্য, 2 নম্বর নদী উপত্যকা হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য। এবার বায়ুর কাজ, এখান থেকে 2 মার্কের জন্য তোমরা পড়বে লোয়েস সমভূমি, পেডিমেন্ট, বাজাদা, মরুদ্যান কাকে বলে। এইগুলি পড়বে তোমরা। 3 মার্কের জন্য পড়বে বারখান ও শিব বালিয়াড়ির পার্থক্য। আর বায়ুমণ্ডল থেকে তোমরা পড়বে, বায়ুমণ্ডল যেহেতু অনেক বড় চ্যাপ্টার রয়েছে, সেই জন্য বায়ুমণ্ডল তোমরা পড়বে না, তোমরা বায়ুমণ্ডল পড়বে, তাহলে তোমরা একটি প্রশ্ন কমন পেয়ে যাবে 5 মার্কের। 5 মার্কের প্রশ্ন হিসেবে তোমরা এখান থেকে পড়বে জোয়ার ভাটার কারণ ও ফলাফল, মারাত্মক গুরুত্বপূর্ণ। 2 নম্বর সমুদ্র স্রোত সৃষ্টির কারণ। এই 2টি পড়লে তোমরা একটি প্রশ্ন কমন পেয়ে যাবে।
আমি চ্যালেঞ্জ সহকারে বলছি তোমাদের। 2 মার্কের জন্য পড়বে মগ্নচড়া, শৈবাল সাগর, হিম প্রাচীর, সিজিগি, বানডাকা কাকে বলে, এগুলো পড়বে। 3 মার্কের জন্য তোমরা পড়বে সমুদ্র তরঙ্গ ও সমুদ্র স্রোতের পার্থক্য পড়বে, মুখ্য ও গৌণ জ্বরের মধ্যে পার্থক্য পড়বে, মরা কাঁঠাল ও ভরা কাঁঠালের মধ্যে পার্থক্য পড়বে। এবার বর্জ্য ব্যবস্থাপনা থেকে 2 মার্কের জন্য তোমরা কি কি পড়বে দেখে নাও। 1 নম্বর নিষ্কাশন পদ্ধতি, তরল বর্জ্য, স্ক্র্যাবার, বর্জ্য পদার্থ, বর্জ্য ব্যবস্থাপনার বর্জ্য বা বৈদ্যুতিন বর্জ্য কাকে বলে। 2 নম্বর গৃহস্থলীর বর্জ্য, শিল্প বর্জ্য, কৃষি বর্জ্য, পৌরসভার বর্জ্য, চিকিৎসা সংক্রান্ত, এগুলি পড়বে। 3 মার্কের জন্য পড়বে তোমরা বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা। 2 নম্বর কঠিন বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি, কম্পোস্টিং, ল্যান্ডফিল, বর্জ্য পৃথকীকরণ। আর 3 নম্বর ভাগীরথী হুগলি নদীতে বর্জ্যের প্রভাব লেখো, এগুলি তোমরা পড়বে। 4 নম্বর বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা বা উদ্দেশ্য পড়বে। আর 5 নম্বর বর্জ্য ব্যবস্থাপনায় 3R এর ভূমিকা কী, এগুলো পড়বে। এবার ভারতের ভূপ্রকৃতি আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে অনেক দূর প্রসারিত হয়, অগ্রসর হয় এবং চ্যানেলটি গ্রোথ হয়, সেজন্য তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা আমি একান্তভাবে কামনা করি। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায়। ভারতের ভূপ্রকৃতি থেকে তোমরা 5 মার্কের জন্য পড়বে 1 নম্বর প্রশ্ন, পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি আলোচনা করো। 2 নম্বর প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ করে আলোচনা করো। 3 নম্বর পূর্ব উপকূল পশ্চিম উপকূলের পার্থক্য লেখো, এটি খুবই ইম্পর্টেন্ট রয়েছে। 2 মার্কের প্রশ্নের জন্য পড়বে তোমরা দোন, মরুস্থলী, কয়াল, ডেকান ট্র্যাপ, মালনাদ, কারিওয়ারা কাকে বলে। 3 মার্কের জন্য তোমরা পড়বে 1 নম্বর পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বতের মধ্যে পার্থক্য। 2 নম্বর ভাঙর ও খাদারের পার্থক্য পড়বে। ভারতের জল সম্পদ থেকে তোমরা 5 মার্কের জন্য পড়বে একটি প্রশ্ন রেখেছে 5 মার্কের, সেটি হলো উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য, এটি পড়বে। আর 2 মার্কের জন্য এখান থেকে পড়বে বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে। আর 3 মার্কের জন্য তোমরা পড়বে 1 নম্বর অতিরিক্ত ভৌমজল উত্তোলনের প্রভাব বা কুফল লেখো। 2 নম্বর বৃষ্টির জল সংরক্ষণের উপায় বা পদ্ধতি লেখো। 3 নম্বর পশ্চিম বাহিনী নদীর বদ্বীপ গড়ে ওঠে না কেন, এটা পড়বে। আর ভারতের জলবায়ু থেকে তোমরা 5 মার্কের জন্য পড়বে ভারতের জলবায়ুর বৈশিষ্ট্যটা পড়বে। 2 নম্বর ভারতের জলবায়ু নিয়ন্ত্রক লেখো পড়বে। 3 নম্বর ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব, এই 3টি পড়বে, তাহলে তোমরা এখান থেকে একটি প্রশ্ন পাবে। 2 মার্কের প্রশ্নের জন্য তোমরা পড়বে 1 নম্বর কালবৈশাখী কাকে বলে, মৌসুমী বিস্ফোরণ কাকে বলে, লু কাকে বলে, আধি কাকে বলে, আশ্বিনের ঝড় কাকে বলে, পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে, আম্রবৃষ্টি কাকে বলে, এগুলো পড়বে। 3 মার্কের জন্য পড়বে 1 নম্বর মৌসুমী বায়ুর সাথে জেট বায়ুর সম্পর্ক। ভারতের মৃত্তিকা থেকে 3 মার্কের জন্য পড়বে 1 নম্বর মরুমৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, পলিমৃত্তিকা, পার্বত্য মৃত্তিকার বৈশিষ্ট্য পড়বে তোমরা। আর স্বাভাবিক উদ্ভিদ থেকে 3 মার্কের জন্য পড়বে 1 নম্বর স্বাভাবিক বন সৃজন ও কৃষি বন সৃজনের সংজ্ঞা লেখো। 2 নম্বর অরণ্য সংরক্ষণের উপায় বা পদ্ধতি লেখো। ভারতের কৃষিকাজ থেকে 5 মার্কের জন্য পড়বে 1 নম্বর গম, কার্পাস, ধান, চা ও কফি চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ, এই কটা পড়লেই তোমরা এখান থেকে 100% গ্যারান্টি বলছে তোমরা এখান থেকে একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। পূর্ণমান 2 এর জন্য তোমরা পড়বে জীবিকা ভিত্তিক কৃষি, বাগিচা কৃষি, উদ্যান কৃষি, বাণিজ্যিক কৃষি ও সবুজ বিপ্লব কাকে বলে। 3 মার্কের জন্য তোমরা পড়বে 1 নম্বর রবি শস্য, খারিফ শস্যের পার্থক্য। ভারতের শিল্প থেকে পড়বে তোমরা 1 নম্বর পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্প গড়ে ওঠার কারণ। 2 নম্বর পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ, এই দুটি পড়লে তোমরা একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। 3 নম্বরের জন্য তোমরা দেখে রাখবে ভারতের মোটর গাড়ির শিল্পের উন্নতির কারণ। 4 নম্বর ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণটা দেখে রাখবে। 2 মার্কের জন্য পড়বে 1 নম্বর ভারতের উদীয়মান শিল্প, ভারতের রুড়ো অটোমোবাইল শিল্প, সেল কাকে বলে। ভারতের জনসংখ্যা থেকে তোমরা পড়বে 5 মার্কের জন্য শহর গড়ে ওঠার কারণ। 2 নম্বর ভারতের শহর বা নগরায়নের সমস্যা, এটি ইম্পর্টেন্ট রয়েছে। 3 নম্বর ভারতের জনসংখ্যা অসম বন্টনের কারণ, এটি ইম্পর্টেন্ট রয়েছে পড়বে। 2 মার্কের জন্য পড়বে ধারণযোগ্য উন্নয়ন, জনঘনত্ব, শহর,
মহানগর বা মেগা সিটি কাকে বলে? পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা থেকে 2 মার্কের জন্য তোমরা পড়বে সোনালী চতুর্ভুজ, হীরক চতুর্ভুজ, শিপিং লেন ও শিপিং লাইন কি? 3 মার্কের জন্য পড়বে 1 নম্বর আধুনিক যোগাযোগ ব্যবস্থা বা ইন্টারনেটের গুরুত্ব লেখো, 2 নম্বর পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে পার্থক্য লেখো। উপগ্রহ চিত্র থেকে পূর্ণ 2 মার্কের জন্য তোমরা পড়বে 1 নম্বর পিক্সেল, ব্র্যান্ড, সেন্সর, সক্রিয় ও নিষ্ক্রিয় সেন্সর, মিলিয়ন সিট, ডিগ্রি সিট, ইঞ্চি সিট, হাফ ইঞ্চি সিট, জিটিএস, ইসিসি কাকে বলে? আর পূর্ণমান 3-এর জন্য তোমরা পড়বে ভূ সমলয় ও সূর্য সমলয় উপগ্রহের পার্থক্য, 2 নম্বর উপগ্রহ চিত্রের সুবিধা বা গুরুত্ব, 3 নম্বর উপগ্রহ চিত্রের সংজ্ঞা ও বৈশিষ্ট্য, 4 নম্বর ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের টোপোগ্রাফিক্যাল ম্যাপ সংজ্ঞা গুরুত্ব লেখো। এবারে যারা অতি দুর্বল তাদের জন্য আমি মাত্র 4টি হাতে গোনা প্রশ্ন শেয়ার করব 5 মার্কের। এই 4টি প্রশ্ন পড়লে তোমরা ভারতীয় ভূগোল থেকে 1টি এবং প্রাকৃতিক ভূগোল থেকে 1টি প্রশ্ন কমন পেয়ে যাবে। সেই প্রশ্নগুলি তোমরা দেখে নাও। ভারতীয় ভূগোল থেকে তোমরা পড়বে গম, কার্পাস, ধান, চা ও কফি চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ। এই প্রশ্নটি পড়বে 1 নম্বর প্রশ্ন হিসেবে। 2 নম্বর প্রশ্ন পড়বে পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্প গড়ে ওঠার কারণ। আর 3 নম্বর পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের গড়ে ওঠার কারণ, এটি পড়বে। এবং 4 নম্বর হিসেবে তোমরা পড়বে জোয়ার ভাটার কারণ ও ফলাফল। এই 4টি পড়বে। এবং আরও 2টি তোমাদের এক্সট্রা হিসেবে দিচ্ছি, সেটি 2টি তোমরা দেখে রাখবে। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ আর হিমবাহের জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্টিরূপ, এটি দেখে রাখবে এক্সট্রাভাবে। এবং আরও একটি দেখে রাখবে, সেটি হলো নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ আর নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। এই কটি প্রশ্ন দেখলেই তোমরা প্রতিটি প্রশ্নই 100% গ্যারান্টি তোমরা কমন পেয়ে যাবে। তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।